হে কি, তুমি যে এখনো শুয়ে আছো? আজ যে জামাই মেয়ে আসবে সে কথা কি মনে নাই? এই সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? বলি তোমার মেয়ে জামাই আসছে, তাতে আমি কি করব শুনি? কি করবা মানে? নতুন জামাই আসছে, যাও বাজারে গিয়ে মাছ মাংস কিনে নিয়ে আসো গে। কি বললে বউ? মাছ মাংস? এতে তো অনেক টাকা খরচা হয়ে যাবে। খরচ হবে হোক, যাও তো যাও, বাজারে যাও তাড়াতাড়ি। এই ধরো বাজারের ব্যাগ। এই শুরু হলো আমার খরচ। এখন মাছ মাংস দই সব খাওয়াতে হবে। বলি এত টাকা কোথা থেকে আসে শুনি? না, নতুন মেয়ে জামাই বলে কথা, না খাওয়ালেও তো হবে না। যাই যাই, পা চালিয়ে যাই। আরে জাবেদ ভাই যে, তা হঠাৎ আমার দোকানে কি মনে করে? কি আর মনে করে আসবো, মাংস কিনতে আসলাম। সূর্য কোন দিক থেকে যে আজ উঠলো? সূর্য যে দিক থেকে ওঠে উঠুক, তুমি ভাই আমায় 4 টুকরো মাংস দাও তো। 4 টুকরো মাংস? তা কে খাবে এই 4 টুকরো মাংস? অত শুনে তুমি কি করবে? তোমাকে যা বললাম তাই করো। আচ্ছা আচ্ছা, এই নাও মাংস, আর 20 টাকা হয়েছে, দাও। জাবেদ দাদা, আসো আসো, তা কি মাছ দেবো? আমায় এই তেলাপিয়া মাছটা দাও তো। একটা নেবে দাদা? বলি একটু কিপটেমি কম করো, বুঝলে? আরে আমি কিপটেমি করি না গো, আমি সঞ্চয় করি, বুঝলে? দাও দাও, মাছটা দাও তো। বউ, ও বউ, কোথায় গেলে? ও, তুমি এসেছো? দেখি কি বাজার করে আনলে। আজ তুমি আমার অনেক টাকা খরচ করালে। হে কি, এই কেমন বাজার করেছো? এই 4 টুকরো মাংস আর একটা পচা মাছ, এতে কি এমন খরচ হয়েছে শুনি? হয়েছে হয়েছে, যাও এবার রান্না করো, জামাই চলে আসবার সময় হয়ে গেছে। বাবা, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? আমরা ভালো আছি বাবা। আহ, কত পথ হেঁটে আসতে হলো। শুনলেন যে আমি আসছি, তাহলে একটা গরুর গাড়ি পাঠাতে পারতেন তো। আহা, কত শখ, গরুর গাড়িতে আসবে। বলি নিজের টাকা খরচ করে আসতে পারো না? বাবার মনে হয় আমাদের আশায় খুশি হয়নি। না না বাবা, আমি অনেক খুশি হয়েছি। বউ, বউ, কোথায় গেলে? দেখো দেখো কারা এসেছে। হো মা, তোরা এসে গেছিস মা? হ্যাঁ মা, তা বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? চল চল, ভেতরে চল। না জানি আমার কত টাকা খরচ করাবে এই জামাই। বউ, বউ, আমি মাঠে গেলাম। আসতে কোনো অসুবিধে হয়নি তো বাবা? না মা, কোনো সমস্যা হয়নি।
তাই এবার কিন্তু কয়েকদিন ধরে থাকবে আমাদের বাড়িতে। কি যে বলো মা, কয়েকদিন মানে? তুমি চুপ করো। হ্যাঁ মা, এবার আমি অনেক দিন থাকবো। খাবারটা কেমন হয়েছে বাবা? খুব স্বাদ হয়েছে মা, সেই স্বাদ। আমার মায়ের হাতের মতো রান্না হয়েছে। আপনার মেয়ে তো আপনার মতো রান্নাই করতে পারে না। তা বাবা, তোমার কাজ কামের কি অবস্থা? হ্যাঁ? আহ বাবা, খাবারের সময় কথা বলতে হয় না। আহ, পেট ভরে খেলাম। হ্যাঁ বাবা, এবার বলেন, কি যেন বলছিলেন? না বাবা, কিছু না। যাও, এবার গিয়ে শুয়ে পড়ো গা। বলি ওইভাবে বসে থাকলে কি হবে? খাবে না? খাবো তো, খাবো না? কত আশা করেছিলাম আজ মাংস দিয়ে ভাত খাবো, কিন্তু দিলে সবটুকু জামাইকে খাইয়ে। কোথায় যাচ্ছ এত রাতে? কি যে করি, জামাই বেটার মতিগতি তো ঠিক মনে হচ্ছে না। এ বেটা মনে হয় সহজে আমার বাড়ির থেকে যাবে না। অনেক রাত হয়েছে, আজ এখানে ঘুমিয়ে পড়ি। প্রতিদিন সকাল সকাল বউয়ের বকাবকি আর ভালো লাগে না। যত সব। দেখেছো মিনসের কাজ? আমি সারাদিন খুঁজে মরছি আর মিনসে এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছে। বলি এই যে, ওঠো ওঠো বলছি। এই কে 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 কে? আমি আমি তোমার বউ। ও, বউ, একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? বলি ঘরে যে নতুন জামাই এসেছে, বাজারে যেতে হবে না? কাল যা এনেছো তা তো সব ফুরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। না, এইভাবে চলতে থাকলে যে আমি ফকির হয়ে যাব। একদিনে যে কত খরচ করালো, আজ আবার বাজার করতে হবে। না, এর একটা ব্যবস্থা করতেই হবে। জাবেদ ভাই যে, বলি তোমার এই চিংড়ি মাছের দাম কত? কতটুকু নেবে জাবেদ দাদা? 1 কেজি দাও তো। 1 কেজি চিংড়ি নেবে দাদা? অত কথা না বলে দাও তো, দাও। বউ, ও বউ, কোথায় গেলে? বাজারটা ধরো। তুমি এসেছো? দেখি দেখি কি আনলে আজ বাজার থেকে। এত চিংড়ি মাছ এনেছো কেন? কেন মানে? চিংড়ির মালাইকারি, চিংড়ি ভর্তা, চিংড়ির ঝাল, চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, চিংড়ি দিয়ে বড়া। আহ, ভাবতেই জল চলে আসছে। যাও যাও, তাড়াতাড়ি রান্না করতে শুরু করো তো। আমি যাই, মাঠে যাই। আজ কি কি রান্না করছেন মা? এই তো তোমার বাবা চিংড়ি মাছ কিনে এনেছিল, তাই রান্না করেছি। চিংড়ি মাছ? ও আচ্ছা, দেন।
এখনো চিংড়ি মাছ? হ্যাঁ বাবা, চিংড়ি মাছ সেই স্বাদ, আমার তো অনেক ভালো লাগে। ভাবছি কাল আবার চিংড়ি নিয়ে আসবো। শুনলাম তুমি নাকি অনেক ভালো চিংড়ি খাও। হ্যাঁ হ্যাঁ নয় বাবা, হ্যাঁ বলো হ্যাঁ। বলি নতুন জামাই, শুধু চিংড়ি নিয়ে আসলে যে, কাল মাংস নিয়ে এসো। তুমি চুপ থাকো বুঝলে? দেখো আমি কি করি। তুমি শুধু 3 বেলায় চিংড়ি মাছ দিয়ে যাবা, দেখি থাকে কিভাবে 2 মাস আমার বাড়িতে। এখন আবার চিংড়ি মাছ? হ্যাঁ বাবা। যা দিচ্ছে তা খেয়ে নাও তো। থাকবো না আমি, আর থাকবো না এই বাড়িতে। কেন বাবা থাকবে না? আমি ভাবলাম শ্বশুর বাড়িতে গিয়ে মাংস, দই, পিঠা কত কিছু খাবো, আর এখন দেখি 3 বেলায় চিংড়ি আর চিংড়ি। আজ 2 দিন চিংড়ি খেয়ে তো আমার চুলকানি হয়ে গেল। কি বলো বাবা, তোমার চুলকানি রোগ আছে? সোনালি, চলো চলো, এখনই বাড়ির থেকে চলো। আমার বোঝা হয়ে গেছে, এই বাড়িতে আমি আর থাকবো না। বলি এমনটা করা কি ঠিক হলো? ওর মতো কুঁড়ে জামাইয়ের সাথে এমন করাটাই ঠিক। বলছোটা কি? তবে শোনো, বলি বাড়ি যাবে না? কি বলো বউ, শ্বশুর বাড়ি আসলাম কাল, আর আজ চলে যেতে চাচ্ছ? ভাবছি কাজ কাম নাই, 2-3 মাস থাকি, তারপর যাব। আমার বাবা কিপটে হলেও তোমার মতো কুড়ে না। কি দেখেছে বাবা তোমার সাথে আমার বিয়েটা দিল? আহ বউ, এই বক বক করো না তো। দেখছো না কত কিছু খাইতে পারছো আমার জন্য। আর আমি জানতাম জামাইয়ের চুলকানি রোগ আছে, তাই বুদ্ধি করে চিংড়ি মাছ কিনে আনছি। চিংড়ি মাছ খাইলে যে চুলকানি বাড়ে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কিপটে হলেও তোমার মাথায় বুদ্ধি আছে অনেক।